জীবন কখনো স্থির থাকে না, পরিবর্তনই জীবনের নিয়ম। তাই আমাদের উচিত সময়ের সাথে সাথে নিজেকে নতুন করে তৈরি করা। এইভাবে লাইফে পরিবর্তন আমাদেরকে নতুন পথে নিয়ে যায়, যেখানে প্রত্যেক নতুন অধ্যায়ে আমরা নিজেদেরকে আরো ভালোভাবে খুঁজে পাই। নিজেকে এতটাই বদলে ফেলো যেন তোমাকে এই সমাজ আগের রূপে দেখার জন্য পাগল হয়ে যায়, ঠিক এই ছেলেটির মতন, যার স্টোরি আজ তোমরা জানবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ 3.0। আর আমি সুস্মিতা। একটা ছেলে ছিল, মনের দিক থেকে খুবই সরল, কিন্তু তার একটা প্রবলেম ছিল। প্রয়োজনের চেয়ে অন্যের কাছে বেশি যেত, অন্যকে তার সময়টা বেশি দিয়ে দিত। কিছু কিছু সময় তো তার নিয়ে সবাই মজা করত, তাও সেই জায়গায় যেত এবং চুপ করে থাকতো। এই জন্য মানুষ তাকে ব্যবহার করত, তার দিয়ে কাজ করাতো। পরবর্তী সময় তাকে চিনতই না সেই কাজটা হয়ে গেলে। সেই ছেলেটি দিন রাত পাগল হয়ে যেত অন্যের জন্য, কিন্তু তার থাকা আর না থাকা কোনো কিছুর ভ্যালু ছিল না। কোনোদিন কাউকে না বলতে পারতো না। একবার যদি কেউ সাহায্য চায়, প্রয়োজন পড়লে জীবন বাজি রেখে সাহায্য করত। এই চক্করে সে পড়াশোনার নাম্বার কম পেতে থাকে, বন্ধুদের সাথে বিনা প্রয়োজনে সময় কাটাতো, যাতে না সে একা থাকে, মজা করতে পারে। কিন্তু তার বন্ধুরা কোনো ভ্যালুই দিত না, থাকুক বা না থাকুক। এরকম কয়েক মাস চলতে থাকে। আস্তে আস্তে সে বুঝতে পারে যে মানুষ তার ব্যবহার কাজের জন্য করছে। একবার তাদের কাজ হয়ে গেলে এড়িয়ে যেত, জিজ্ঞাসা পর্যন্ত করতো না। এই জিনিসটা সে বুঝতে পারতো, জানতে পারতো, তাও সে একই ভুল করত। সেই মানুষগুলোর কাছে আবারও যেত। কেউ কিছু বললে কোনো জবাবই দিতে পারতো না। এর ফলে না পড়াশোনায় মন বসতো, না অন্য কোনো কাজে। আসলে সে চারজন মানুষের মধ্যে জোর করে থাকার চেষ্টা করত। যে সাথে থাকতে চায় না তাকেও জোর করে রাখার চেষ্টা করত। কিন্তু ব্যাস, শেষ হলো। শেষমেশ সে বুঝতে পারলো এই সমাজের কাছে একমাত্র ব্যবহার আর মজার জন্য, না কোনো কারণ, না কোনো মূল্য। সে বুঝতে পারলো তার নিজের কতটা সময় সে নষ্ট করেছে। নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে কাঁদতে শুরু করে। তার মন ভেঙে যায়। পরের দিন সে সবকিছু বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। তাকে এই সমাজ দুনিয়াতে হাসার পাত্র হয়ে থাকার আর কোনো ইচ্ছাই থাকে না। বড় মানুষ হতে চায় সে, আর এতটা সস্তা হতে চায় না যে কেউ এসে তাকে ব্যবহার করে নেয়। বরং নিজেকে এতটাই দামি করতে চায় যে কেউ এসে তার ব্যবহার করার আগে মানুষকে ক্ষমতা দেখিয়ে দেয়। সিদ্ধান্ত ঠিকই, কিন্তু প্রথম শুরু। তার কাছে এটা তো খুবই কঠিনই ছিল। কিন্তু লক্ষ্য স্থির রাখার জন্য কঠিন সিদ্ধান্ত নেয়, মানুষের কাছে যাওয়া কম করে দেয়। সেই চার বন্ধুর মধ্যে যেখানে তার প্রয়োজন ছিল না, সেখানেই এখন তার না থাকার খামতি লাগে। সে শুধু ব্যস্ত তার পড়াশোনা, তার কাজে মন লাগায়। ফোন হাতে রাখা বন্ধ করে দেয়, যাতে না তার লক্ষ্য হারিয়ে যায়। ধীরে ধীরে বদলাতে থাকে। কেউ কোনো কাজের কথা বলতে এলে সে তার নিজের কাজ নিয়ে প্রথম দেখে। আগে থেকেই কোনো দায়িত্ব থাকলে স্পষ্টভাবে মানা করে দেয়। সে আর দ্বিতীয়বার ভুল করতে চায় না। সে তার টার্গেট স্পষ্ট রাখে। নিজেকে প্রত্যেকটা সাবজেক্টে পারফেক্ট করে নেয়। যেখানে আগে থেকে শুধু পাস করার জন্য নাম্বারটুকু প্রয়োজন ছিল, এখন 80% নাম্বার আসার পরেও সে খুশি হয় না। কেউ তাকে ভুল প্রমাণ করলে সে তাকে 10 বার ভুল প্রমাণ করে দেয়। ধীরে ধীরে সময়ের সাথে সাথে সমাজের মাঝে তার নাম খ্যাতি হয়। নিজের ব্যক্তিত্ব শুধরানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করে। সেই ছেলেটি শুধু নিজের স্বপ্নের দিকে পাগলের মতন ছুটছিল। মানুষ বলতে শুরু করে দেয়, কিভাবে বদলে গেল। সেই মানুষগুলোই চাইছে আজ তাকে আগের রূপে ফিরে পেতে। নিজেকে নিজের বুদ্ধির বলে চেঞ্জ করে, তার স্বপ্ন পূরণ করে। ইনকাম ট্যাক্সের অ্যাসিস্ট্যান্ট, পরে কমিশনার হলেন। আর আগে যারা ব্লক করে রেখেছিল তারাই এখন ওয়েট করে কল আসার জন্য। বন্ধুরা, এটা একটা রিয়েল স্টোরি একটা ছেলের, যাকে আগে সমাজ পাত্তাই দিত না, আর এখন তার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকে। নিজেকে বদলানো সম্ভব, শুধু মনের ভিতর সেই আগুনটা থাকতে হবে। আমি জানি এই স্টোরি 3 জনের মধ্যে একজন তার জীবনের কথা মনে করবে, কারণ অনেক মানুষ এই দুনিয়াতে এরকম আছে। শুধু একটাই কথা বলবো, নিজেকে এতটাই বদলে ফেলো যে মানুষগুলো তোমাকে পাত্তা দেয় না তারাই এক সময় তোমার কাছে মাথা নত করবে। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিন তোমাকে এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে একদিন তুমি ঠিক বদলে যাবে। আজ থেকে চেষ্টা করো, দেখবে তুমি অনেক বদলে গেছো, নিজেই বুঝতে পারবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, সঙ্গে থাকো।